হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। কাল জন্মাষ্টমী, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নারকেল নাড়ুর রেসিপি। সবার বাড়িতেই পুজো হবে, তাই জন্য আজকে আমার বাড়িতেও নারকেলের নাড়ু হচ্ছে। চলো দেখে নিই কীভাবে বানাবো নারকেলের নাড়ু। প্রথমে নারকেলটাকে ভেঙে নিয়ে আমি কুড়িয়ে নেব। নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়ে তারপর আমি এই কোড়ো নারকেলগুলোকে একবারে যে কড়াইতে নাড়ুটা বানাবো সেই কড়াইতে নিয়ে নেব। কড়াইতে নিয়ে তারপরে আমি আন্দাজ মতন গুড় দেব। গুড়ের আন্দাজটা যে যার মতন দেবেন। অতিরিক্ত হয়ে গেলে কিন্তু চিটের মতন হয়ে যাবে, আবার কম হয়ে গেলে পাক আসবে না। কড়াইটা গ্যাসেতে বসানোর আগেই হাত দিয়ে ভালো করে গুড় আর নারকেল কোড়াটাকে মেখে নিতে হবে, তাহলে পরে নাড়াতে অতটা অসুবিধে হবে না। আমি আজ এখানে একটা নারকেলেরই নাড়ু করছি। এখানে মোটামুটি একটা নারকেলের জন্য আমি ওই 100 থেকে 125 গ্রামের মতন গুড় দিয়েছি। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। গ্যাসের ওভেনের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু নাড়ুর পাকটা দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে নাড়ুতে গুড়টা পুরো পুড়ে যাবে, ভালো করে পাকটাও আসবে না। তাই মিডিয়াম রেখে আস্তে আস্তে এরকম করে কন্টিনিউয়াস নাড়াতে হবে। রেখে দিলে কিন্তু হবে না, নাড়িয়ে যেতে হবে। নাড়াতে নাড়াতে যখন এই মিশ্রণটা টাইট হয়ে যাবে, বুঝতে পারবেন নাড়াতে খুন্তিটা চালাতে খুব অসুবিধে হচ্ছে, তখন বুঝবেন পাকটা হয়ে গেছে, একটু টাইট টাইট ভাব হয়ে আসবে। তারপর হাতের মধ্যে দিয়ে একবার একটু চেক করে যখন আঠা আঠা হয়ে যাবে তখন ওটাকে থালার মধ্যে নামিয়ে তারপরে নাড়ুর পাক দিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগে পাক আসতে। দেখুন পাকটা আস্তে আস্তে আসছে, কালারটাও চেঞ্জ হচ্ছে। গুড়ের কালারটা যখন আমি মেখেছিলাম তখন অনেক হালকা ছিল, এখন যেহেতু পাকটা আসছে তাই কালারটা একটু একটু ডিপ হচ্ছে। আমার মোটামুটি পাকটা হয়ে এসেছে। এইবারে আমি তুলে নেব থালাতে। নাড়ু কিন্তু তোলার পরেই সঙ্গে সঙ্গে পাক দিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর নাড়ু পাকানো যাবে না। ওই জন্য থালার মধ্যে নামিয়ে সঙ্গে সঙ্গে নাড়ু পাকানো স্টার্ট করে দিতে হবে। এবার আমি নাড়ুটা যেহেতু পাকাবো, নারকেলটা খুব গরম, এজন্য আমি পাশে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি পরিষ্কার। যখন আমি পাকাবো আমার হাতের মধ্যে একটু জল দিয়ে ঠান্ডা দিয়ে তারপরে গরম নাড়ুগুলোকে নেব, না হলে হাতের তালু পুরো পুড়ে যাবে। আমি অল্প অল্প করে নিয়ে এরকমভাবে পাকিয়েছি। পাকটা যেন খুব সুন্দর মতন প্লেন হয়, এরকম করেই পাকাতে হবে। দেখুন এরকম করে আমি প্রত্যেক কটা নাড়ু পাকিয়ে নেব। দেখুন এইভাবে আমার সব কটা নাড়ু পাকানো হয়ে গেছে। একবার যখন সব নাড়ু পাকানো হয়ে যাবে, লাস্টে আবার একবার করে সব কটাকে আবার হাতের তালুতে নিয়ে গোল করে নিতে হবে, তাহলে নাড়ুর যে নারকেলের তেলের যে গ্লেজটা সেটাও আসবে আর চকচক করবে নাড়ুগুলো, আর দেখতেও খুব সুন্দর লাগবে। ঠিক দ্বিতীয়বার আমি একইভাবে সব নাড়ুগুলোকে আবার হাতে হাতে গোল করে নেব। আমার এখানে একটা নারকেলে
40 থেকে 42টার মতন নাড়ু হয়েছে। দেখুন দ্বিতীয়বার যখন আমি পাক দিচ্ছি তখন নাড়ুগুলো কি সুন্দর প্লেন হয়ে যাচ্ছে আর তেল তেল করছে।